আজকের যে প্রবলেমটা সেটা হচ্ছে ওয়ে টু লং ওয়ার্ডস। সো প্রবলেমের নামটা পড়ে আসলে বোঝা যাচ্ছে যে মোটামুটি ওয়ার্ড নিয়ে কিছু একটা এবং ওয়ার্ডের হচ্ছে যে লেন্থ নিয়ে আসলে কাজ। সো আমরা যেটা করবো আসলে প্রবলেমগুলো একদমই ইজি, যেহেতু হচ্ছে কোডফোর্সের একদম হচ্ছে যে শুরুর দিকের প্রবলেম এবং হচ্ছে এর প্রবলেম। সো এই প্রবলেমগুলো ইজি হয়। যদি সেটা অনেক আগের হয় তাহলে প্রবলেমগুলো আরও বেশি ইজি পাওয়া যায়। তো প্রবলেম এখানে আসলে শুধু সলভ করা না, আমরা বলতেছি হচ্ছে যে মানে প্রবলেমটা যখন আমরা পড়বো তখন লজিকটা একটু বোঝার ট্রাই করব, এবং হচ্ছে যে প্রবলেমটা যদি আমরা পড়ি, আমি তো হচ্ছে যে ভিডিওতে যখন ডিসকাস করব বা বলবো তখন শুধু লজিকটা বলতেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে লজিকটা বোঝার পরে নিজে প্রশ্নগুলা মানে 1 থেকে 2 বার মিনিমাম পড়া উচিত। তাইলে যেটা হয় হচ্ছে যে যখন আরও অনেক কঠিন প্রবলেমগুলা মানে হচ্ছে যে পড়তে যাবে তখন হচ্ছে যে মানে অনেক বেশি হেল্পফুল হয়। আর অনেকে দেখা যায় যে শুরুর দিকে ইংরেজিতে একটা ইস্যু থাকে, সো প্রবলেমগুলো পড়লে দেখা যায় যে ইংরেজি যে সমস্যাটা মানে কোনো একটা টার্ম দেখা যায় হচ্ছে যে কোনো একটা প্রবলেম জাস্ট টার্মের জন্য আসলে মানে প্রবলেমটা সলভ করা যাচ্ছে না। সো এই প্রবলেমগুলো পড়লে অনেক সুন্দর সুন্দর টার্ম পাওয়া যায়। সো যাই হোক, আমরা প্রবলেমটা শুরু করি। প্রথম প্রবলেম যদি আমি বাংলা সামারাইজটা বলি হচ্ছে যে একটা ওয়ার্ড আমাদেরকে তারা দিবে। সো একটা ওয়ার্ড যখন দিবে, ওয়ার্ডের লেন্থ যদি 10-এর বেশি হয় তাহলে আমাকে একটা কাজ করতে হবে, আর ওয়ার্ডের লেন্থ যদি হচ্ছে যে 10-এর কম হয় তখন আর একটা কাজ করতে হবে। সো 10-এর যদি বেশি হয় তখন কি করতে হবে? তো বলতেছে হচ্ছে যে মানে যেহেতু হচ্ছে যে মনে রাখা অনেক কঠিন, একটা শব্দ যদি 10-এর অনেক বেশি হয় তখন একটা মানে হচ্ছে যে একটা বুদ্ধি করা গেছে এরকম যে হচ্ছে যে আমরা এটাকে হচ্ছে যে ছোট করে ফেলতে পারি অ্যাবরিভিয়েশনের মাধ্যমে। এই যে এইটা হচ্ছে যে আমাদের অ্যাবরিভিয়েশন, হ্যাঁ। তো কাজটাকে হচ্ছে কি, কাজটা হচ্ছে কি, যদি হচ্ছে যে আমার নাম ধরে নিলাম হচ্ছে যে কারো একজন নাম ধরে নিলাম হচ্ছে জাবেদ। তো এইটাকে আমি যদি অ্যাবরিভিয়েশন করি তাহলে কিভাবে করতে হবে? এই প্রবলেম অনুসারে 3টা পার্ট থাকবে। একটা ওয়ার্ডের 3টা পার্ট থাকবে। শুরুর দিকের যে ওয়ার্ডটা থাকবে, ওয়ার্ডের যে লেটারটা থাকবে সেটা বসবে। তাহলে এখানে বসবে কি? জাবেদ, যে। আর শেষের যে ওয়ার্ডটা, এইটা হবে হচ্ছে যে সবার লাস্টে ডি। 2টা পার্ট শেষ। এই মাঝখানের পার্টটা কি? মাঝখানের পার্টটা হচ্ছে এ বি ই, এই 3টা ওয়ার্ডের যেই যোগফল সেইটা। যদি 10-এর বেশি লেন্থ হয় তখন হচ্ছে যে আমাদের এই একটা প্রবলেম মানে হচ্ছে যে একটা ব্যাপার। আর যদি 10-এর ছোট হয় তাহলে হচ্ছে যে শব্দটা থাকে, এই শব্দটা খুব ইজিলি মনে রাখা যাবে। সেটা হচ্ছে যে ধরে নিলাম হচ্ছে হেল্প ফর এক্সাম্পল। সো এটা 10-এর ছোট, হ্যাঁ। যদি 10-এর ছোট হয় তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে পুরো ওয়ার্ডটা এখানে বসাই দেবো। এখন এইটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এখানে তো জাস্ট ওয়ার্ডটা হচ্ছে যে 10, আমাদের লেন্থ হচ্ছে 10-এর কম, ফলে এই পুরো নামটা আমি পাবো। কিন্তু নামটা যদি হচ্ছে অনেক বড় হইতো, হ্যাঁ, তখন দেখা যায় যাইতে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যে পুরো ওয়ার্ডটা পাইতাম না। শুধুমাত্র এমনভাবে প্রবলেমটা সলভ করতে হবে যেন শুরুর দিকে প্রথম ওয়ার্ডটা প্রথম ক্যারেক্টারটা এবং শেষের দিকে হচ্ছে যে লাস্ট ক্যারেক্টারটা এবং মাঝখানে হচ্ছে যে ফার্স্ট এবং লাস্ট ক্যারেক্টারের মাঝামাঝিতে যে লেন্থটা হবে ওয়ার্ডের, সেই লেন্থটা বসবে। সো একটা হচ্ছে যে আমরা যদি দেখি যেমন ওয়ার্ড, এটা ফাইন, 10-এর কম, তার মানে এই ওয়ার্ডের ওয়ার্ড বসে গেছে। কিন্তু যদি আমি লোকালাইজেশন যদি দেখি তাহলে শুরুতে দেখব যে এল হইছে এল, এবং শেষে এন, এ হচ্ছে এন, আর মাঝের যে লেন্থ সেটা হচ্ছে 10। তার মানে প্রবলেম মোটামুটি বুঝে ফেলতে পারতেছি। এখন হচ্ছে যে সলভ করার টেকনিকটা কি, আমরা অ্যারে জানি, হ্যাঁ। তো আমরা অ্যারে যদি 0তম লেন্থ বসাইতে চাই, মানে একদম শুরুর দিকের লেন্থটা আমি ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে একটা অ্যারে, তাহলে অ্যারের 0তম লেন্থ এটা হচ্ছে প্রথমে বসবে প্লাস, মাঝখানে কি বসবে? টোটাল আমার যে অ্যারের যে লেন্থটা বা অ্যারের যে সাইজ, অ্যারে ডট সাইজ যদি আমরা নিই, তার থেকে কত বাদ যাবে? 2টা বাদ যাবে, অর্থাৎ 2টা ক্যারেক্টার বাদ যাবে। কেন? কারণ ফার্স্টারটা এবং লাস্টারটা তো আমরা নিয়ে নিছি। ফলে টোটাল অ্যারে ডট সাইজ, হ্যাঁ, এটা ফাংশন দিয়ে আমরা কল দিব, এটা আমি আর দেখাইলাম না, জাস্ট আমি লজিকটা বোঝানো ট্রাই করতেছি। -2 প্লাস, এবং হচ্ছে যে লাস্টের ক্যারেক্টারটা আমরা কীভাবে নিতে পারি? সেমভাবে অ্যারে থাকবে এবং সেটাকে আমরা কী করতে পারি? যেই ওয়ার্ডটা থাকবে ওয়ার্ড ডট সাইজ বা অ্যারে ডট সাইজ,
অ্যারে ডট সাইজ এবং হচ্ছে কি আমার কি হবে -1। সো এই হচ্ছে আর কি ব্যাপারটা। তাহলে যেটা হচ্ছে প্রথমটা এবং হচ্ছে যে লাস্টেরটা যদি এটা পাইথনের হয় তাহলে তো আমাদের জন্য আরও বেশি ইজি। অ্যারে দিয়ে হচ্ছে যে কী করবো, জাস্ট -1 দিয়ে দিলেই হচ্ছে যে এটা হচ্ছে যে লাস্টের যে ক্যারেক্টারটা সেটা দিয়ে দিবে, ফার্স্টেরটা দিয়ে দিবে, আর এটা হচ্ছে যে মাঝখানে যে লেন্থটা আসে সেইটা হচ্ছে যে আসলে আমাদেরকে দিয়ে দিবে। সো আমি প্রবলেমটা সলভ করছি হচ্ছে যে পাইথন দিয়ে। আমরা পাইথন দিয়ে একটু দেখে নেই এবং প্রবলেমের লজিকটা বুঝলে আসলে আমরা সেটা সি এবং সি প্লাস প্লাসে এটা আমরা করে নিতে পারবো। সো এখন যদি আমি চলে যাই সলভটা, আমি হচ্ছে যে এখানে ওপেন করলাম, তাহলে কাজটা কি হচ্ছে যে আমার টোটাল টেস্ট কেস থাকবে, যে কতগুলো টেস্ট কেস আমরা দেখবো। সো টেস্ট কেস আমি চালু করে দিলাম এবং এখান থেকে প্রত্যেকবার আমি হচ্ছে যে ওয়ার্ডটা নিচ্ছি প্রত্যেকটা টেস্ট কেসে, এবং লেন্থটা যদি 10 থেকে বেশি হয়, 10 থেকে যদি বেশি হয় তাহলে প্রিন্ট করব কি প্রথম ওয়ার্ডটা প্রিন্ট করব, তারপরে হচ্ছে যে টোটাল যে লেন্থটা থাকবে সেই লেন্থ থেকে আসলে আমার হচ্ছে 2 হচ্ছে যে মাইনাস দিতে হবে, এবং হচ্ছে লাস্টের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যারে লেন্থ ওয়ার্ড -1, অথবা আমরা এটা অন্য অনেক উপায় করতে পারি, ওয়ার্ড ডট সাইজ -1, অথবা হচ্ছে গিয়ে -1 যদি শুধু দিয়ে দিতাম ওয়ার্ডে দিয়ে, তখন হচ্ছে যে আমাদের এটা দিত পাইথনে, এবং ইলস অন্যতা হইলে জাস্ট ওয়ার্ডটা হবে। এই হচ্ছে আমাদের কাছে। আর যেহেতু এটা ওয়াইল লুপ তার জন্য প্রত্যেকবার আসলে হচ্ছে টেস্ট কেসটা আমাকে এক এক করে কমানো লাগতেছে। সো আশা করি হচ্ছে যে প্রবলেমটা আমরা বুঝতে পারছি। এই হচ্ছে আজকের যে প্রবলেমটা। সো এখন যেটা করতে হবে, প্রবলেমটা আরেকবার একটু পড়তে হবে ভালো করে যে আসলে কী কী বলছে। এক থেকে যদি প্রথমবার না বোঝা যায় তাহলে সেকেন্ডবার না বোঝা গেলে থার্ডবার, হ্যাঁ, কয়েকবার পড়ে তখন আসলে প্রবলেমটা সলভ করা আসলে আমাদের জন্য অনেক বেশি ইজি।